আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা বাংলাদেশ থেকে কাজের বিষয় লাউজে কাজের বিষয়ে যাবেন। এই ভিডিওটা তাদের জন্য। আমরা যারা কাজের জন্য বাংলাদেশের বাইরে যাই তাদেরকে মেন পাওয়ার করতে হয়, আর মেন পাওয়ার করার আগে বাংলাদেশে সরকারিভাবে নিবন্ধন করতে হয়। নিবন্ধনটা হচ্ছে বিএমইটিতে আপনার নিবন্ধন করতে হয়। এ হচ্ছে নিবন্ধন কার্ড। বিএমইটিতে নিবন্ধন না করলে আপনি মেন পাওয়ারের জন্য যে ফিঙ্গারটি আছে সেই ফিঙ্গার প্রিন্টটা দিতে পারবেন না এবং মেন পাওয়ারটাও করতে পারবেন না। মেন পাওয়ার করতে হলে আপনাকে মেন পাওয়ারের জন্য হলে বিএমইটিকের এই ফিঙ্গার প্রিন্টটা করতে হবে। আর এই হলো আপনার বিএমইটি কার্ড। বিএমইটিকে কার্ড করার পরই আপনাকে পিডিও কোর্সটা করতে হবে 3 দিনের কোর্স। 3 দিনের কোর্স না করলে আপনি যখন যাবেন তখন আপনাকে মেন পাওয়ার করা হবে না। এটা হচ্ছে সরকারিভাবে একটি 3 দিনের কোর্সটা করলে সার্টিফিকেট পাবেন এবং এই সার্টিফিকেটটি দিয়ে আপনি বাংলাদেশের বাইরে যখন যাবেন এই সার্টিফিকেটটা আপনার প্রয়োজন হতে পারে এবং ইমিগ্রেশনও আপনাকে আটকে দিতে পারে। আর এই সার্টিফিকেটটা না হলে আপনাকে পরিপূর্ণভাবে বিএমইটিকের ফিঙ্গারটা হবে না। বিএমইটিক না হলে এয়ারপোর্ট ইমিগ্রেশন আপনাকে আটকাই দিতে পারে। সেই জন্য দালাল চক্র যেটি করেছে, আমাদের সাথে আমরা যে জায়গায় কোর্স করছিলাম, ঢাকাতে রয়েছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যেটি রয়েছে মিরপুর রোড, দারুস সালাম। সেই জায়গায় তাদেরকেও পিডিও কোর্সটা করার জন্য পাঠিয়েছে। আমরা কোর্স করতেছিলাম, এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তারা জানতে পেরেছে যখন যে দেশে যাবেন সেই দেশের জন্য ওই উল্লেখ করতে হয়। তো ওই যেই জায়গাটাতে আপনি অনলাইনে যখন আপনি সাবমিট করেছিলেন আপনার ভর্তির তখন আপনাকে ওই কান্ট্রির নামটা উল্লেখ করে দিতে হয়। অনেকেই লাউস উল্লেখ করে দেওয়াতে তো জানতে পারার পরে তাদেরকে সবাইকে যারা লাউজের ভিসার জন্য যাবে সবাইকে ডাকলো। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই বোনরা লাউজে যাবে, তাদেরকে জনি নামে এক দালাল তাদেরকে এখানে পাঠাইছে। লাউজে যাওয়ার জন্য সরকারিভাবে আমাদের বাংলাদেশের সাথে কোনো চুক্তিবদ্ধ নয় এবং লাউজ দেশটি আমাদের থেকে অনেক দরিদ্র এবং গরিব দেশ। লাউজের মানুষ এখনও পর্যন্ত তারা নগ্নই থাকে। তাদের ওইভাবে আমাদের থেকে শিক্ষার হার অনেক কম। আমাদের বাঙালি ভাইদের আসলে আমরা যারা ভ্রমণ পিপাসু রয়েছি, আমরা লাউজ ঘুরতে যাই, কম্বোডিয়া, ভিয়েতনাম ঘুরতে যাই। এই সুযোগটাকে দালাল পক্ষ কাজে লাগাইয়ে আমাদের বাংলাদেশ থেকে একজন থেকে 4-5 লাখ টাকা করে হাতিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ভিসাটা হবে ট্যুরিস্ট ভিসা। আর আমাদের ইমিগ্রেশন যাতে না আটকাইতে পারে, দালাল চক্র কী কাজটা করেছে, এই পিডিএফ কোর্সটা দালাল চক্র এর মাধ্যমে করায়া তাদেরকে দেখাবে, তারা মানে মেন পাওয়ার করে তারা যাচ্ছে। তো এটা হচ্ছে দালাল পক্ষের কাজ। আপনারা যখন যে দেশে যাবেন ওই দেশের সম্পর্কে আপনারা জেনে বুঝে যাবেন, দালালের কথায় কান দিবেন না। এখানকার যারা কর্মরত রয়েছে তারা এই বিষয়টি জানতে পেরে যারা লাউজ যাবে তাদেরকে ডেকে এনে তাদের পরামর্শ দিচ্ছে এবং লাউজের সাথে কোনো সম্পর্ক বাংলাদেশের নাই ওই রকমভাবে কাজের জন্য, সেটাই তাদেরকে বোঝায় বলছে। আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন। আমাদের থেকে লাউজ দেশটি অনেক গরিব দেশ। লাউজের মানুষের শিক্ষার হারও আমাদের থেকে অনেক কম। যারা লাউজ যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা মূলত করা আমার। আপনারা জেনে বুঝে তারপরে যাবেন। কিছুদিন আগে ছিল ভিয়েতনাম, তারপরে করলো কম্বোডিয়া, এখন কম্বোডিয়াটা শেষ করে আনাইছে লাউজে। আর পাশে ছিল আবার উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান। এইগুলারে বাস মারা দিয়া দালালরা আসলে এই দেশগুলো হচ্ছে আমাদের ঘোরার জন্য। মূলত আমরা যারা ভ্রমণ পিপাসু রয়েছি তাদের জন্য এই দেশগুলো। তো এরা দালালরা কী করতেছে, এই সুযোগটা কাজে লাগিয়ে অল্প টাকার মধ্যে ট্যুরিস্ট ভিসা করে দিয়ে তাদেরকে ওইসব দেশ পাঠাচ্ছে এবং যাওয়ার পরে বাঙালি বাস খেয়ে রাস্তায় ভিক্ষা করে আর বলে হায় কী করলাম। হাই করার আগে আপনারা জেনে বুঝে যান। ইউটিউবে অনেক কিছু রয়েছে। আমি আপনাদেরকে এখন আমার এই ভিডিওর মাধ্যমে লাউজ দেশটাকে কিছু জিনিস দেখাবো এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই দেশের পরিবেশটা দেখেন এবং দেখলে বুঝতে পারবেন এরা এখনও পর্যন্ত কাপড় পরে না, এদের চলাফেরা কীরকম আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আমি একটা কথা বলবো, এর একটা পরামর্শই ধরে নিতে পারেন। যেই দেশে যাবেন সেই দেশের কালচারটা এবং সেই দেশটা কীরকম সেটা জেনে বুঝে তারপরে যাবেন। আমরা হচ্ছে হুজুরে পাগল।
আমরা যে যেটা বলে সেটার পিছনে দৌড়াই, আসলে আমরা খবর নিই না আসলে দেশটা কীরকম কী আসল বিষয় সেটা খবর নিই না। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা আমার এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। Soccer ball, jumping ropes, and throwing sandals. Their creativity and happiness remind us of a time when play was pure and unfiltered. Life in the Aka village is shaped by tradition. According to our guide, farming is the backbone of their existence. Families grow crops, share responsibilities, and pass down their culture through storytelling and rituals. Every day is a reminder of their deep connection to the land. Education here is simple yet profound. In this small classroom, students learn not only academic skills, but also the values and traditions that define their heritage. The future of the Aka tribe is written on these young faces, filled with curiosity and hope. The Aka people have shown us the beauty of a life grounded in simplicity. Their spoken language is a mixture of Tibetan and Burmese. They don't have a written language, and their history is unclear. The Aka people are animists. They believe that every living and inanimate being has a spirit and soul. The women raise the children and perform all house and field chores. The hut is constructed of bamboo trees. One large space serves for cooking, house chores, and sleeping. The Aka tribe women tend to walk around the village and home bare-breasted. Outside of the village and in the markets, it is customary to cover up their breasts. A woman gives birth to an average of 4 descendants. The birth of twins is considered a curse, so the woman is banished from the village. In the past, the twins used to be killed. Nowadays, they are given up for adoption to another village. There is a separation in the sleeping area between men and women. A man does not sleep with his wife in the hut. Near the hut, a small structure is built where the man can make love to his wife. When the curtain in the small structure is lifted, it is a sign to not disturb. The agriculture is based on cutting down and burning a forest lot to prepare it for cultivation. The tribe members used to grow opium. Due to governmental pressure, they started growing rice, corn, and potatoes. How cruel to prevent the pig from running. A device for rice grinding is activated by the children's legs. The Aka people eat pigs, dogs, as well as worms. The worms are considered a delicacy and contain lots of protein. Even while they walk, they embroider. The woman's dress is entirely handmade. The woman embroiders, dyes, and sews according to her own taste and style. The woman's headdress is a colorful work of art, combining fabric,